যেগুলা স্প্যাম আসলে কিভাবে ডিটেক্ট করা যায় এইটা আমরা একটা মডেল রেডি করব, ঠিক আছে, যেটা দিয়ে আমরা স্প্যাম ডিটেক্ট করা যায়। আপনারা দেখবেন যে আপনার গুগলে যখন একটা মেইল আসে অটোমেটিক কিছু মেইল স্প্যামে চলে যায়। তো এইটা অ্যাকচুয়ালি মেশিন লার্নিং দিয়ে কিভাবে করা যায় ওইটা আমরা হচ্ছে একটু দেখব। তো এইখান থেকে আপনারা বেশ কয়েকটা জিনিস শিখবেন, আমরা ডাটা কিভাবে ইউজ করি সেগুলোর বেসিকগুলো জানবেন। তো সবাই যেটা করবেন সেটা হচ্ছে সবাই গুগল ক্রোমটা একটু ওপেন করেন আর আপনার একটা মেইলে লগ ইন করেন। মেইলে সাইন ইন করতে হবে, আমরা হচ্ছে কোলাব চালাবো, তো কোলাব হচ্ছে না সাইন ইন করলে হবে না। এখন কোলাবে কোড করা অনেক সহজ হয়ে গেছে। কোলাব হচ্ছে কি এখন তো এআই ইন্টিগ্রেট করার পরে আসলে তো আমাদেরও কোডটা অনেক সহজ হবে। আচ্ছা, আপনারা সবাই ডাটা সেটটা ডাউনলোড করেন ক্লাসরুমে যেটা দেওয়া আছে। এরপরে আমরা কোলাবে চলে যাব। গুগল কোলাবটা আমরা ওপেন করি। কোলাব কোলাব লিখে সার্চ দেন, ঠিক আছে। কোলাব লিখে সার্চ দেন, দেওয়ার পরে এই যে এখানে গুগল কোলাব, ওয়েলকাম টু কোলাব, এটা ক্লিক করলে ওপেন হবে। সো আপনারা একটা নিউ নোটবুক ক্রিয়েট করবেন, নিউ নোটবুক। এই পেজটা সবাই আসছেন? বাকিটা একটু আসেন, একটু সময় দিয়ে 2 মিনিট। এখানে আপনি যেটা লিখবেন সেটাই জেনারেট হয়ে যাবে। জেনারেটে ক্লিক করেন, ক্লিক করে হচ্ছে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে, এখন সবকিছু অ্যাকচুয়ালি আগামী 5 বছরের মধ্যে রিসার্চাররা বলতেছে যে কোডিং বলে কিছু আর থাকবে না, মানে ম্যানুয়াল কোডিং। মেশিন কোড করবে আমাদের। You will be a pilot and machine will code. আপনি জাস্ট আপনার আইডিয়াটা মেশিনকে বলবেন এবং আইডিয়া মানে এমনি কোলাবোরেশন করা লাগবে মেশিনের সাথে, মেশিন কোড করবে। সো কোড হচ্ছে কি আগামী 5 বছরের ভিতর কোড জিনিসটা থাকবে না এবং সফটওয়্যার ইঞ্জিনিয়াররা ডিজলভ হয়ে যাবে। ব্যাক এন্ড স্কিল হলো মানে কোডই করা লাগবে, মানে আপনি জাস্ট আপনার কনসেপ্টটা বুঝাই দিবেন আর কি। আপনাদের কাজ হবে হচ্ছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং বা প্রম্পট রাইটিং, এটাকে বলে প্রম্পট ইঞ্জিনিয়ারিং। কারণ হচ্ছে অনেক এফিশিয়েন্টলি কোড লেখে একটা এআই একটা মানুষের চেয়ে, এবং অনেক সময় কম নষ্ট হয়। সো কোম্পানিরা তো করবে না। ফেসবুক
এই বছরই টার্গেট নিছে যে ওরা ওদের মিড লেভেল যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছে তাদের রিপ্লেস করবে এআই দিয়ে। এই তো যে আপনি এআই এজেন্ট, হ্যাঁ। আউটলাইন যেরকম করে আর কি, প্রম্পটগুলো দিয়ে দেয় যেরকম এরকম কথা বলছেন। না, ওটা তো আলাদা। এখানে হচ্ছে কি আপনার কোড জেনারেট করবে, তো কোড জেনারেট করবে, কোড জেনারেট করবে মানে মিড লেভেল ইঞ্জিনিয়ারের যে আইকিউ আছে ওই আইকিউ এখন বর্তমান সময়ে চ্যাটজিপিটির আইকিউ মোটামুটি 80, ইন্টেলিজেন্স আছে হচ্ছে 80। একটা মানুষের এভারেজ ইন্টেলিজেন্স হচ্ছে 110 থেকে 15, ঠিক আছে। আইনস্টাইনের ছিল না, এটা গুগল করে দেখেন, আইনস্টাইন 45 না 135। এটা সঠিক না, প্রশ্ন শুনলাম, দেখলাম যে আইনস্টাইনে যখন ছিল ও তার জীবনে নাকি আইকিউ টেস্টই করে না। এটা কি টেস্ট করে না, উনি যে মানে যে অ্যানালাইসিস গুলো করছে ওই অনুযায়ী আর কি মাপছে, তো ওই অনুযায়ী 145 মনে হয় ছিল। স্যার, ব্লকচেইন ডেভেলপমেন্ট কি কখনো এআই রিপ্লেস করতে পারবে? এত কমপ্লেক্স বিষয় ব্লকচেইন যেখানে ম্যাথমেটিক্স লাগে, যেমন ধরেন ব্লকচেইনে বিটকয়েন মাইনিং, বড় বড় অ্যালগরিদম সলভ করতে হয়, এগুলো কি অপটিমাইজ করতে পারবে এআই? না, ব্লকচেইনটা হচ্ছে কি আপনার ব্লকচেইনে তো এআই যেটা করে এটা হচ্ছে প্রবাবিলিস্টিক ক্যালকুলেশন করে, মানে হচ্ছে ও 2+2 কে 4 না বলে 3.9 ও বলতে পারে। সো ম্যাথমেটিক্যালি এআই ইজ নট পারফেক্ট। সো ওই প্রিসিশন যে ক্যালকুলেশন এগুলা করতে হবে, মানে এগুলা করতে আরো সময় লাগবে। প্রিসিশন ক্যালকুলেশন মানে একদম এক্সাক্ট ওয়েতে যাওয়া, এটা এআই পারবে না, মানে এখনো পারে না আর কি, হয়তো পারবে ভবিষ্যতে, যেহেতু এখন 80 আছে। ইন দা কয় বছরের মধ্যে 1-2 বছর হয়েছে আমাদের এই 22 সালে একটা যে মানে লোকালি যেভাবে অ্যাভেলেবল হয়েছে 22 সাল থেকে এখনো পর্যন্ত 80 আইকিউ আছে 2 বছরে, তাহলে আরো 2 বছরে ওটা 160 অতিক্রম করবে। 160 যদি ছাড়ায়, দেন হি উইল বি মোর ইন্টেলিজেন্ট দেন রেগুলার কি আইনস্টাইনের চেয়ে ইন্টেলিজেন্ট হয়ে যাবে অ্যাকচুয়ালি। তো আই ডোন্ট নো আসলে। ডেটা সেটস বানালে তো ম্যাথ করতে পারবে, মানে যদি ইলন মাস্ক এর একটা পোস্ট দিছে যে এআই মডেলস আর রানিং আউট অফ ডেটা সেট। এটা মনে হয় আপনারা দেখছেন নাকি, মানে এআই মডেল ডেটা সেট খুঁজে পাচ্ছে না ট্রেন হওয়ার জন্য। মানে মোটামুটি চ্যাটজিপিটির মতো যেগুলো আছে বা গুগল বার্ড, এগুলো হচ্ছে কি অলরেডি ম্যাক্সিমাম জিনিসই অলরেডি ট্রেন হয়ে গেছে, নতুন ডেটা সেটের অভাব হচ্ছে। ঠিক আছে, এখন ডেটা সেটের তাহলে আপনি বলতে পারেন যে স্যার আমরা প্রতিদিনই তো জেনারেট করতেছি অনেক ডাটা, এই যে আমি এখন এই যে ক্যামেরা রেকর্ড হচ্ছে, প্লাস আমরা পিসিতে কিছু একটা লিখছি, কিন্তু এই জিনিসটা পাবলিকলি অ্যাভেলেবেল না হলে আবার এআই ট্রেন হতে পারে না। সো পাবলিকলি অ্যাভেলেবেল জিনিস আসলে লিমিটেড, যেরকম এই যে ক্যামেরার যে এটা কিন্তু পাবলিকলি অ্যাভেলেবেল না। এটা যদি ইউটিউবে যেগুলো আপলোড হয় এগুলো আবার পাবলিকলি অ্যাভেলেবেল, বা আপনার ব্লগে ফেসবুকে যেগুলো পাবলিক দিয়ে রাখেন আপনারা ওগুলো পাবলিকলি অ্যাভেলেবেল। কিছু কিছু এআই মডেল যেরকম ওই যে একটা চ্যাটজিপিটি ইয়েতে একজন মারা গেল, ওই যে ক্লেম করলো যে ওরা কপিরাইট ল ব্রেক করে তারপরে ট্রেন করছে এআই। দেখছেন যে চ্যাটজিপিটি একটা এমপ্লয়ি মারা গেল, যে মার্ডার হয়েছে কিনা ওটা ক্লিয়ার না, ওটা দেখেন একটা নিউজ আছে কি, এটা তো গত বছর শেষের দিকে নভেম্বরের দিকে। তো ও ক্লেম করছিল যে চ্যাটজিপিটি হচ্ছে গিয়ে কপিরাইট ল ব্রেক করে প্রাইভেট ডাটা নিয়েও ট্রেন করছে। সো এটা নিয়ে বড় ধরনের লসুট করছিল চ্যাটজিপিটির ইয়েতে। তার কি পসিবিলিটি আছে যে তারা হচ্ছে ডেটা সেট পাইতেছে না দেখে এমন কোনো ইয়াতে চলে যাবে যে মড এপিকে এগুলো দিয়ে হচ্ছে মানুষের ফোন থেকে প্রাইভেট ডেটা নেওয়ার চান্সেস আছে? চান্স তো আছে, চান্স নাই কি, ধরেন গুগল তো আপনার যখন অ্যান্ড্রয়েড ওপেন অ্যাক্সেস সফটওয়্যার, সো আপনি যখন ইউজ করা শুরু করছেন তখনই আপনি লিটারালি অ্যাক্সেস দিচ্ছেন না, এবং ফেসবুক তারপরে ইউটিউব এগুলোর আপনি ওই যে পারমিশনসে গিয়ে দেখেন। না স্যার, অ্যাক্সেস তো আমি দিয়েই রাখছি, অ্যাক্সেস আপনারা লিগ্যাল টার্মস এর জন্য আমারটা ইউজ করতেছেন না, বাট ফিউচারে যদি ডেটা সেট পাবলিকলি ইউজ করতেছেন না, বাট ফিউচারে হয়তো বা কেউ যদি করে আমরা কি করব? আমার তো অলরেডি অ্যাক্সেস দেওয়া আছে। ওই যে চ্যাটজিপিটি এটা করছে অ্যাকচুয়ালি, এটা প্রমাণ দেখাইতে চাইছিল, কিন্তু তার আগে মার্ডার হয়ে গেছে। এই নিউজটা আমি দেখছিলাম যে সে নাকি প্রাইভেট মানে তথ্য ডেটা অন্য কাউকে দিয়ে দিছিল, বুঝলেন? আর কিছু নাই, সফটওয়্যার মানে সবসময় পুরান জব, কিন্তু এটা ইতিহাসেই আর কি পুরানো জব যেগুলো রিপ্লেস হচ্ছে, নতুন আবার জব ফিল্ডও তৈরি হচ্ছে। ঠিক
ঠিক আছে, এমন না যে যারা কিছু কিছু জব রিপ্লেস আসলে হইতে সময় লাগবে। সবচেয়ে সেফ জব যেটা সেটা হচ্ছে গিয়া ডাক্তার, ঠিক আছে। ডাক্তার যে জব হচ্ছে সবচেয়ে সেফ, কারণ হিউম্যান মানুষ হচ্ছে একটা সেন্সিটিভ জিনিস এবং প্রাণ বাঁচাইতে এক এক সময় এক এক ডিসিশন নেওয়া লাগে ইনস্ট্যান্ট, যে এখনই ব্লাড দাও, এখনই এর একটা ইনজেকশন দাও, ইনজেকশনটা হয়তো হাতে ঢুকতেছে না, অন্য জায়গায় দাও। এই ডিসিশনগুলো এআই নিতে আসলে খুবই টাইম নেবে এবং ছোটখাটো অপারেশন হয়তো এআই করতেও পারে, ছোটখাটো, মেজর যেগুলো আছে ওগুলোতে পারবে না। মেজর যেগুলো বা ডাক্তার ইনস্ট্যান্ট যে ডিসিশনগুলো নিতে পারে হয়তো এআই নিতে। রিলায়েবিলিটিরও ব্যাপার আছে, মানুষজন রিলায়েবল হতে পারে না মেশিনের। রাইট, রিলায়েবিলিটি মানুষ যত এটা হইতে মানে এটা হচ্ছে কি টিচিং সরি ডাক্তারি। আর একটা জিনিস দেখলাম যে খুবই কঠিন ভাবে ইয়ে করতেছে, সেটা হচ্ছে গিয়ে চুল কাটা বারবার বারবার নাকি এই জিনিসটা মেশিন দিয়ে করা নাকি খুবই টাফ একটা জিনিস। মানে এটা হচ্ছে চুলটা প্রতিটা মানে মাথার প্রতিটা জায়গার চুল একটা বারবার আলাদা আলাদা ভাবে মেজারমেন্ট করে কাটে, মানে নির্দিষ্ট কোনো মেজারমেন্ট নেই এবং কাটে হচ্ছে আপনি যা চান ওইভাবে। কিন্তু মানুষ কিন্তু এবার বলে দেন আমার চুল 3 ইঞ্চি করে কাটে, তারা বলে দেয় যে এরকম কাটো, তারপরে কাটে, তারপরে স্টাইলটা ওই স্টাইলিং করাটা এ এখনো পারে না। তো যারা নাপিত হবেন তারা হতে পারেন বেশ কয়েক বছর সেফ আছে, কারণ এর সাথে ওই যে মেশিন যে চলবে কাটার যে কাটারটা চলবে এই কাটারটা এখনো সিঙ্ক করার চেষ্টা করছে। আপনি দেখেন ইউটিউবে একটা ভিডিও আছে এটা নিয়ে, ওটা সিঙ্ক করার চেষ্টা করছে কিন্তু করতে পারে না ঠিকভাবে। কোডিং এর যে ইভলভমেন্ট এটা তো অনেকের জন্য এক্সাইটিং, যেমন আমি নরমালি কোডিং এর প্রতি তেমন ফ্যাসিনেটেড না, তো আমার তো আইডিয়া প্রম্পটিং ই ভালো আমার মতে। হ্যাঁ, আমার জন্য তো এটা ভালো জব, মানে যদি ওই দিকে ফিউচার আগায় তাহলে আমার জন্য প্লাস। হ্যাঁ, এটা তো খারাপ বলি নাই তো, কারো মানে কারো জন্য ডিসঅ্যাডভান্টেজ, কারো জন্য কিছুটা ডিসঅ্যাডভান্টেজ, কারো জন্য অ্যাডভান্টেজ। ইটস অল অ্যাবাউট অ্যাডাপ্টিং। আপনি নতুন টেকনোলজিকে কিভাবে অ্যাডাপ্ট করে আপনি এআই ইঞ্জিনিয়ার হয়ে যান। আর যারা মিড লেভেল কোডার আছে তারাও তো চাইলে এটারে ভালো হিসেবেই নিতে পারে, যেমন তারা ওটা হচ্ছে তারা তো আমাদের থেকে আগে হচ্ছে এটা নিয়ে কাজ করতে হবে। আপনার ইঞ্জিনিয়ার লাগবেই, কারণ কি আপনি একটা কোড লিখছেন, এই কোডের এই পোরশনটুকু আপনার সফটওয়্যারে কোন জায়গায় বসাইলে এটা ঠিকভাবে শো করবে, এটার জন্য তো আপনাকে ইঞ্জিনিয়ার লাগবে। একজন 10-এর বাচ্চাকে তো আপনি এটা দিতে পারবেন না, বা র্যান্ডম পিপল আর্টসে পড়ছে বা ধরেন বায়োলজি ডাক্তার, তাকে তো আপনি একটা কোড দিলেন, এই কোডটা দিলে ওই কই বসাবে, এটা জানতে তো অ্যাটলিস্ট একটা ইঞ্জিনিয়ার হওয়া লাগবে। সো সাম লেভেল অফ ইন্টেলিজেন্স আপনার লাগবে, মানে সাম লেভেল অফ এক্সপার্টিস আপনার লাগবে, যে একদমই ইঞ্জিনিয়ারই থাকবে না এরকম না। ইঞ্জিনিয়ার আপনার লাগবে, জাস্ট হচ্ছে আগে আপনি কোড লিখে বসাইতেন, এখন আপনি লিখবেন না কিন্তু ইন্টিগ্রেট করবেন মেশিনের থ্রুতে। এই যে আমি যে এখানে জেনারেট ক্লিক করলে জেনারেটটা করতেছে, এই আমার তো এটা জানা লাগতেছে কি জেনারেট করব। হ্যাঁ, এবং এই যে জেনারেট করছে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, এইটুক তো আমার বোঝা লাগতেছে যে এটা দিয়ে কি হচ্ছে আসলে, না হলে তো আমি লাভ নাই। আচ্ছা, সো চলেন প্রথমে এটা ওপেন করার পর আমরা একটু কনফিগার করব। টুলসে যাব, টুলসে গিয়ে সেটিংস, টুলস সেটিংস, ঠিক আছে। সেটিংসে গিয়ে এআই অ্যাসিস্ট্যান্সের এই দুটো টিক দিয়ে দিব। এআই অ্যাসিস্ট্যান্সের এই দুটো দিয়েছি টিক, ওকে। তারপরে আমরা যাব হচ্ছে এডিটর, এডিটরের একদম নিচে চলে আসবো, এসে এই কয়টা জিনিস আমরা একটু টিক দিব। স্যার যেগুলি মানে আনসিলেক্টেড করা ওগুলিও কি আনসিলেক্ট করতে হবে? না, করার দরকার নেই, মানে ও আনসিলেক্ট করে দেন। হ্যাঁ, মানে এই কয়টা সিলেক্ট করলে এনাফ, এই কয়টা দেখলে আমি যেভাবে কোড লিখবো সেভাবে আপনারা দেখতে পাবেন সেম ভাবে। তারপর এই যে নিচে সেভ আছে, সেভে ক্লিক করেন, তারপর চলে যাবেন, ঠিক আছে। এটা হয়ে গেলে সেভ। আচ্ছা, তো আমরা হচ্ছে ডাটা সেটটা একটু ইম্পোর্ট করে নিব। ডাটা সেটটা
কথাটা শুনলাম। থ্যাংক ইউ। আচ্ছা, ডাটা সেটটা সিলেক্ট করার জন্য আপনারা হচ্ছে, আমি আগে ডাটা সেটটা নিয়ে নিই, আমি কোথায় রাখছি খুঁজে বের করতে হবে। এই যে উপরে সি লেখা আসছে ওকে, সো আপনারা ডাটা সেটটা লোড করবেন কিভাবে? এই যে কর্নারে একটা ইয়ে আছে, বাটন আছে দেখেন, ফাইলস এর নিচে। এটা কিভাবে আসবে? এই যে এখানে ক্লিক করলেই আসবে। এই যে ফোল্ডার, ফোল্ডারে ক্লিক করলে আসবে ফোল্ডার। ঠিক আছে, এটা আসার পরে উপরে এই যে ফাইলস আপলোডের একটা বাটন আছে, এটা ক্লিক করে ডাউনলোডস, মানে আমি যেখানে সেভ করছি ওখান থেকে আমি ডাটা সেটটা যা সিলেক্ট করে দিব। আমি আছে এই যে ডাটা সেটটা সিলেক্ট করে দিলে আপলোড হবে। এই যে এখানে একটু টাইম লাগবে। ওয়ার্নিং দিলে ওকে দিয়ে দেন। আচ্ছা, সবার ডাটা সেট আপলোড হয়ে গেছে? ওকে, চলেন আমরা কোড স্টার্ট করি। ফার্স্টে আমাদের কিছু জিনিস ইম্পোর্ট করা লাগবে। ইম্পোর্ট pandas, এখানে আপনার সাজেশন অটোমেটিক আসতে থাকবে। ঠিক আছে, আপনি ট্যাব দিলে কমপ্লিট হয়ে যাবে সাজেশন। ইম্পোর্ট দেখেন পুরাটাই সাজেশন দিয়ে দিচ্ছে। ঠিক আছে, কিন্তু আমাদের এটা লাগবে না। আচ্ছা, এখানে অনেক সাজেশন আসবে, আপনারা সাজেশনগুলো ওভাররাইট করে লিখেন। মাল্টিনোমিয়াল এনবি, আচ্ছা সবাই এগুলো একটু ইম্পোর্ট করেন। আমি একটু ছোট দিই। এগুলা হচ্ছে আমাদের প্রজেক্টটা লেখার জন্য লাগবে। কোনটা কি কাজ আমরা প্রজেক্ট করতে করতে দেখব।
এটা হয়ে গেলে সবাই রান দিয়ে দেখেন এটা ঠিক আছে ঠিক আছে আচ্ছা হইছে ওকে নেক্সট হচ্ছে আমরা ডাটা সেটটাকে লোড করব ঠিক আছে ডাটা সেটটাকে লোড করব সো ডাটা সেট লোড করার জন্য আসলে যেটা ব্যবহার করা হয় তার নাম হচ্ছে পান্ডাস পান্ডাস হচ্ছে আমাদের ডাটা সেট নিয়ে কাজ করার জন্য একটা লাইব্রেরি ফাংশন সো ডাটা ডিএফ দিয়ে বোঝা হচ্ছে ডাটা ফ্রেম হচ্ছে pd.readcsv স্প্যাম আমাদের ডাটা সেটের নাম যেটা সেটা দিব set.csv এটা আপনি শিফট এন্টার চাপলে অটোমেটিক রান করবে ঠিক আছে শিফট এন্টার যদি চাপেন অটোমেটিক রান করবে আমাদের ডাটা সেটটা দেখতে কেমন ডাটা ফ্রেমটা দেখতে আসলে ডাটা সেটটা দেখতে আসলে কেমন এটার জন্য আমরা লিখব df.head হেড দিলে প্রথম 5টা কলাম দেখাবে ঠিক আছে প্রথম 5টা কলাম দেখাবে দেখেন আমাদের ডাটা সেটে যে জিনিসটা আছে প্রথমে আছে হচ্ছে কি একটা লেভেল কিছু একটা নাম্বার দেওয়া আছে কি নাম্বার উই ডোন্ট নো লেভেল দেওয়া আছে লেভেল আছে হচ্ছে হ্যাম আর স্প্যাম হ্যাম মানে হচ্ছে ভ্যালিড ইমেল স্প্যাম মানে হচ্ছে অ্যাড ইমেল বা যেগুলো হচ্ছে কি ফালতু ইমেল গার্বেজ ইমেল ওই যে বিভিন্ন কোম্পানি থেকে দেয় যে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি তারপর 100% ডিসকাউন্ট ইউ ওয়ান $200 billion এটা এই যে দেয় না সো আমরা এই মডেলটা ট্রেন করব বেসড অন সাবজেক্ট অফ দি ইমেল আমরা পুরো ইমেল দিয়ে মডেলটা ট্রেন করব না শুধুমাত্র কি দিয়ে ট্রেন করব ইমেলের সাবজেক্ট দিয়ে আচ্ছা আরেকটা জিনিস আছে হচ্ছে পরে লেভেলের নাম্বার এখানে 0 দিয়ে বোঝা হচ্ছে হ্যাম বা ভ্যালিড ইমেল আর 1 দিয়ে বোঝা হচ্ছে স্প্যাম ইমেল নেগেটিভ পজিটিভ সো 0 আর 1 এইভাবে লেভেল করা আছে তাহলে ডাটা হচ্ছে গিয়ে আমাদের সাবজেক্ট আর লেভেল হচ্ছে গিয়ে x হচ্ছে গিয়ে এইটা y হচ্ছে গিয়ে এইটা বা এইটা স্যার লেভেলের নাম্বারটা হচ্ছে ধরবো আমরা হ্যাঁ লেভেল নাম্বার দিয়েও কাজ করতে পারবো লেভেল নিয়েও কাজ করতে পারবো যেহেতু নাম্বার কম্পিউটার বুঝে সহজে সেহেতু আমরা লেভেল নাম্বার নিয়েই কাজ করব সো আমরা জানি আমরা ওই যে লিনিয়ার রিগ্রেশনের সময় দেখছিলাম x থাকে একটা আর y থাকে একটা ডাটা সেটে সো x মানে হচ্ছে ডাটা y মানে হচ্ছে লেভেল সো এখানে ডাটা কোনটা এই সাবজেক্টগুলো হচ্ছে ডাটা এবং যেটা আমরা প্রেডিক্ট করব স্প্যাম না সেটাকে বলে লেভেল সো লেভেল হচ্ছে এই যে এইটা অথবা এটা লেখা গেছে অবশ্যই লেভেল তো এই ডট হেড দিয়ে আসলে ডাটা সেটের প্রথম 5টা স্যাম্পল শো করে আর কি তো চলে আমরা ডাটা সেটে আর কি কি আছে এটা একটু দেখি যে df level number dot value এটা অটোমেটিক চলে আসছে আমি ট্যাব দিয়ে দিলাম ঠিক আছে df level number value count মানে কয়টা পজিটিভ লেভেল আছে আর কয়টা নেগেটিভ লেভেল আছে সেইটা আমরা কাউন্ট করলাম কয়টা পজিটিভ লেভেল আছে কয়টা নেগেটিভ সো 0 মানে হ্যাম আছে কতগুলা ভ্যালিড 3672টা ডাটা আছে যেগুলো হচ্ছে ভ্যালিড ইমেলের ডাটা 1499টা ডাটা আছে যেগুলো হচ্ছে স্প্যাম ইমেলের ডাটা
আচ্ছা, সো আমরা এখন যেটা করব df.info সরি একসাথে df.info তে অ্যাকচুয়ালি আমাদের কতগুলা ডাটা প্রতিটা কলামে আছে সেটা শো করবে। df.info দিয়ে দেখেন আমাদের টোটাল কতগুলো ডাটা আছে এখানে দেখাচ্ছে, সেটা হচ্ছে 5171টা ডাটা আছে। টোটাল কলাম আছে 4টা কলাম, প্রতিটা কলামে 5100 এই কথা বললাম একটু, প্রতিটা কলামে 5171টা ডাটা আছে। এটা এখান থেকে দেখা যাচ্ছে। ডাটা টাইপ দেখা যাচ্ছে ইন্টিজার 64, আর দেখা যাচ্ছে অবজেক্ট। অবজেক্ট বলতে বোঝায় যাচ্ছে স্ট্রিং। পাইথনে অবজেক্ট বলতে বোঝায় কি? স্ট্রিং। পাইথনে অবজেক্ট বলতে বোঝায় স্ট্রিং। সো স্ট্রিং টাইপের ডাটা আছে দুইটা কলামে, আর দুইটা কলামে আছে নাম্বার টাইপের ডাটা ইন্টিজার 64। সো এখান থেকে আমরা ডাটা সেটের ইনফরমেশনটা বের করতে পারলাম। আচ্ছা, কেন হইছে এই ডাটা সেটে ছিল স্যার df.isNull .sum, এটা দিয়ে আমাদের ডাটা সেটে কোনো ঘর ফাঁকা আছে কিনা এটা দেখাচ্ছে। কোনো ঘর ফাঁকা আছে কিনা মানে আমাদের যে 5000টা রো আছে এই রোর মধ্যে কোনো ঘর তো ফাঁকা থাকতে পারে, যে ডাটা বসানো হয়নি বা ভুলে গেছে বসাইতে। এরকম যদি কোনো ঘর থাকে সেইটা আমরা কাউন্ট করে দেখলাম আছে কিনা। ইজ নাল মানে কোনো ঘরে নাল আছে কিনা। কোনো ঘরেই কোনো নাল ভ্যালু নাই, সব ঘরে কিছু না কিছু লেখা আছে। আচ্ছা, তো আমরা এতক্ষণ যেটা করলাম এটাকে বলা হয় হচ্ছে ডাটা অ্যানালাইসিস, বা আমরা দেখলাম যে আমাদের ডাটা সেটটা দেখতে কেমন, এর ভিতরে কয়টা পজিটিভ কয়টা নেগেটিভ আছে, ডাটা সেটের ইনফরমেশন কেমন, কোনো নাল ভ্যালু আছে কি নাই। তারপরে আমরা হচ্ছে কোনো ডুপ্লিকেট ভ্যালু থাকলে সেটাকে ড্রপ করে দিব। সো সেইটা লিখবো হচ্ছে df.drop duplicates। কোনো ডুপ্লিকেট যদি ভ্যালু থাকে মানে একই সাবজেক্ট 2-3 বার যদি লেখা থাকে সেগুলোকে আমরা ড্রপ করে দিব। এবং ইন প্লেস ইজ ইকুয়াল টু ট্রু মানে হচ্ছে ইন প্লেস ইজ ইকুয়াল টু ট্রু বলতে এটা বোঝা যাচ্ছে এরকম df ইজ ইকুয়াল টু df.drop duplicates। ঠিক আছে, এই যে ড্রপ করে আবার সেইটাই df এর মধ্যে ঢুকে যাচ্ছে না, এইটাকেই বলা হয় হচ্ছে ইন প্লেস। সো এইটাকে শর্টকাটে লিখলাম আমরা এইভাবে df ইজ ইকুয়াল টু ড্রপ ডুপ্লিকেটস ইন প্লেস ইকুয়াল টু ট্রু, মানে ড্রপ হয়ে আবার ডাটা সেটটা আপডেট হয়ে যাবে। ওকে, আচ্ছা, তো এখন আমাদের ডাটা ট্রেন করব আমরা আস্তে আস্তে। আমরা ডুপ্লিকেটগুলো ড্রপ করে দিলাম। ডুপ্লিকেট আছে কিনা কিভাবে বুঝবো স্যার? সো ডুপ্লিকেট আছে কিনা আমরা আবার হচ্ছে data.info দেখব। যদি ইনফো চেঞ্জ না হয় তার মানে বুঝবো কোনো ডুপ্লিকেট নেই, যে 5171টা ডাটাই আছে। যদি ড্রপ হয়ে যেত বা ডিলিট হয়ে যেত তাহলে এটা কমে আসতো না, রোগুলা তো কমে আসতো। তাহলে যেহেতু কমে নাই তার মানে কোনো ডুপ্লিকেট আসলে নাই। আচ্ছা, সো এরপর আমরা ডাটাকে ডাটা এবং লেবেলে ভাগ করে ফেলবো। সো আমাদের ডাটা হচ্ছে কোনটা, x কে আমরা ডাটা বললাম, এই যে এটা অটোমেটিক সাজেশনে চলে আসছে দেখেন, আমি ট্যাব দিলে হয়ে গেল। সো আমরা হচ্ছে এই যে টেক্সট গুলাকে বা সাবজেক্ট গুলাকে, এই যে এইটার নাম হচ্ছে কিন্তু টেক্সট, এই কলামের নাম। সো এইটাকে আমরা ধরলাম হচ্ছে ডাটা, আর এইটাকে ধরলাম হচ্ছে লেবেল। সো আপনারা চাইলে প্রিন্ট করে দেখতে পারেন কি প্রিন্ট হয়। প্রিন্ট x প্রিন্ট y, আপনারা x আর y প্রিন্ট করে দেখতে পারেন যে আসলে কি প্রিন্ট হয়।
এই যে দেখেন x এ প্রিন্ট হইছে আমাদের সাবজেক্টগুলা আর y তে প্রিন্ট হইছে যে 0 1 0 1 এগুলো। স্যার একটু করে দেখি আরেকটু করে হ্যাঁ এখানে যদি করতে গো ওটা এটা দেবেন তো কিছু করতে হইছে? আচ্ছা আমরা প্রিন্ট করে দেখলাম আসলে যে আমাদের x এ কি টাইপের ডাটা আছে আর y তে কি আছে। এরপর আমরা যেটা করব আমরা হচ্ছে স্যার আমাদেরটা y is not defined এরর আসছে y ছোট হবে, একটা বড় হবে, x টা বড় হবে, y টা ছোট হবে। আচ্ছা সো x আমরা এরপর যেটা করব আমাদের ডাটা সেটকে ট্রেন টেস্ট স্প্লিট করব। এই জিনিসটা কি আমি আপনাদের একটু বলতেছি। এই যে এখানে অটোমেটিক চলে আসছে দেখেন সাজেশনে, তো আমি ট্যাব দিলে এটা অটোমেটিক হয়ে যাবে। দেখি কত পার্সেন্ট দেওয়া আছে, 0.2 র্যান্ডম স্টেট 42। আরেকটা দেন হচ্ছে স্ট্র্যাটিফাই ইকুয়াল টু y। লাস্ট একটা জিনিস অ্যাড করেন, স্ট্র্যাটিফাই ইজ ইকুয়াল টু y। স্যার প্রথম দিকে কি লিখছেন x ট্রেন লিখলেই দেখবেন সাজেশনে চলে আসছে। আসছে সবার সাজেশনে আসছে। এটা কি হইছে স্যার কি হইছে আচ্ছা এটা আমি বলতেছি। ওই যে র্যান্ডম স্টেপের ফোর্স স্ট্র্যাটিফাই ইকুয়াল টু y। আচ্ছা আমরা অ্যাকচুয়ালি কি করতেছি সেটা হচ্ছে এইটা ধরেন আমাদের হোল ডাটা সেট, ঠিক আছে। এই হোল ডাটা সেটকে আমরা 80% ডাটার উপর ট্রেন করব মডেলটাকে। আমরা যে মেশিন লার্নিং মডেল ট্রেন করব সেটা হচ্ছে 80% ডাটার উপর শেখাবো। বাকি যে 20% থাকবে এই 20% ডাটা দিয়ে আমরা ওই মডেলকে কোশ্চেন করব, বাবা বলো তো এইটা কি, ও বলবে এটা স্প্যাম, এটা কি, এটা হ্যাম, এটা স্প্যাম, এটা হ্যাম, এরকম করে ও আমাদের এই 80% ডাটার উপর যেটা শিখেছে তার উপর এক্সাম দিবে। এক্সাম দিয়ে আমাদের ওর স্কোরটা বলবে যে এক্সামে স্কোর কত। যদি দেখা যায় যে এক্সামে ভালো স্কোর করছে তাহলে বোঝা যাবে আমাদের এটা লিটারালি আপনাদের আমরা যেভাবে শেখাই সেভাবে। আপনাদের আমরা ক্লাসে আমরা কিছু শেখাই, তারপর একটা এক্সাম নেই, এই ইভালুয়েট করি যে আপনাদের অবস্থাটা কি। তো এটাও আমরা মডেলকে 80% ডাটা দিয়ে শেখাবো। তো কিভাবে বুঝতেছি যে স্যার আপনি 80% ডাটা দিয়ে শেখাচ্ছেন, সেটা হচ্ছে এখানে টেস্ট সাইজ দেওয়া আছে কত 0.2, মানে আমরা যে টেস্টের যে কোশ্চেনটা ওদের করব সেটা হচ্ছে 0.2% ডাটা, মানে কি 20% ডাটার উপর কোশ্চেন করব। তাহলে ট্রেন করব কত পার্সেন্টের উপর, 80% উল্টাটা। এবং এখানে দেখেন আপনি চারটা জিনিস মেনশন করছেন, x টেস্ট y, x ট্রেন y ট্রেন, x টেস্ট y টেস্ট, তাই না? এই যে চারটা জিনিস। সো আমরা প্রথমে এই যে এই অংশে তো একটা ট্রেন আছে, একটা এখানে এই অংশে একটা x আর একটা y আছে না। সো এই অংশের x আর y কে বলবো হচ্ছে ট্রেন x ট্রেন y, আর এই অংশেরও তো একটা x আছে আর একটা y আছে, এটাকে বলবো টেস্ট x টেস্ট y। র্যান্ডম স্টেট 42 এটা। আচ্ছা র্যান্ডম স্টেট 42 মানে হচ্ছে আমরা ডাটাগুলোকে শাফেল করে নেব। অনেক সময় হয় কি এই ডাটাগুলা
ডাটাগুলো হচ্ছে একরকম ডাটা সিরিয়াল মেইনটেইন করার সময় বা একই টাইপের ডাটা পর পর থাকে। ধরেন আমি হচ্ছে ইউনিভার্সিটি অফ স্কলারের ডাটা নিলাম আর হচ্ছে ধরেন ড্যাফোডিলের ডাটা নিলাম, আপনাদের ডাটাগুলো কিন্তু একই কিসিমের ডাটা, ওদের ডাটাগুলো শাফল করা আর এক কিসিমের ডাটা। তো একই কিসিমের ডাটা যখন পর পর থাকে তখন মেশিন লার্নিং মডেল ওই কিসিমটা মানে যে ডাটার যে প্যাটার্ন, ওই প্যাটার্নটাও শিখে যায়। তখন হয় কি মডেলটা আসলে তখন ড্যাফোডিলের ডাটা দিলে ও আর অ্যান্সার করতে পারবে না, কারণ ও আমাদের ভার্সিটির ডাটাটা ভালোভাবে শিখছে, ওদের ডাটাটা তো ভালোভাবে শিখতে পারেনি সামহাউ। সেই জন্য আমরা কি করব, যত যা আছে ঝালমুড়ির মতো মিক্স করে ফেলবো। মিক্স করে ফেললে যেটা হবে মেশিন সব ধরনের ডাটা থেকেই শিখতে পারবে। বোঝা যাচ্ছে? ধরেন এখানে কিছু ভালো ডাটা আছে, এই যে দেখেন এখানে মাত্র একটা স্প্যাম আছে প্রথমে, আর বাকিগুলা কি ভ্যালিড। সো দেখা যাচ্ছে যে এমনও হইতে পারে যে একটা না 100টা স্প্যাম আছে, তারপর একটা না 10টা হ্যাম আছে। সো ওই একটা না যে 100টা স্প্যাম, 100টা থেকে স্প্যামটাই শিখবে, কিন্তু ভ্যালিড গুলো আর শিখবে না। এজন্য আমরা একটু শাফেল করে নিলাম। তো শাফেল করে নেওয়াকেই বলা হয় হচ্ছে র্যান্ডম স্টেট, এবং শাফেলটা একটা নির্দিষ্ট স্কেলে করবে। এই জন্য স্কেলটা দিলাম 42। এখানে আপনি যে কোনো নাম্বার দিতে পারেন, 42, 41, 42 যদি সবাই দেন তাহলে সবার রেজাল্ট একই রকম আসবে, মানে শাফেলের পর যে অবস্থা হবে সেটা সবাই একই রকমই আসবে। স্যার এখানে মানে এই শাফলটা কি 0.2% আলাদা করার পরে ওই 0.2% এর উপরে হইতেছে নাকি পুরো ডেটা সেট? পুরো ডেটা সেটের উপর হচ্ছে, হয়ে কেটে যাচ্ছে ডেটা সেট। স্যার স্ট্র্যাটিফাইটা আরেকবার বলবেন? আচ্ছা, ও আর স্ট্র্যাটিফাই হচ্ছে গিয়ে যে ডাটাগুলোর সাথে জন্য লেভেলগুলো একসাথে শাফেল হবে। মানে ডাটাগুলো তো শাফেল হচ্ছে, এক্স গুলো শাফেল হচ্ছে, ওয়াই গুলো জন্য ওই এক্স এর পাশে পাশে শাফেল হয়, মানে আলাদা না হয়ে যায়। এটা না করলে কি ডেটা আলাদা হয়ে যেতে পারে? এটা না করলে অনেক সময় ডিসব্যালেন্স হয়ে যেতে পারে, মানে আলাদা হয়ে যেতে পারে, এক্স আর ওয়াই ডাটাগুলো আলাদা হতে পারে। আচ্ছা, সো আমরা এই ডাটাগুলোকে এভাবে ভেঙে ফেললাম, কিছু ডাটা রাখলাম ট্রেনিং এর জন্য আর বাকিগুলো রাখলাম একটা টেস্টের জন্য। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা যেটা করব, এইবার আমরা বাকি কাজ শুরু করব। এখন একটা জিনিস দেখেন, কম্পিউটার কিন্তু টেক্সট বুঝে না। কম্পিউটার কি বুঝে না? টেক্সট বুঝে না। সো এইগুলাকে আসলে আমাদের নাম্বারে কনভার্ট করতে হবে, এই ডাটাগুলোকে। সো নাম্বারে কনভার্ট করার জন্য অলরেডি আমরা একটা জিনিস এখানে কল করছি যেটার নাম হচ্ছে কাউন্ট ভেক্টরাইজার। ভেক্টরাইজার মানে হচ্ছে ডাটাকে ভেক্টরে কনভার্ট করা, আর ভেক্টর বলতে অ্যাকচুয়ালি বেসিক্যালি কোডিং ল্যাঙ্গুয়েজে বোঝা হচ্ছে নাম্বার। সো ডাটাকে আমরা এক ধরনের নাম্বারে কনভার্ট করে ফেলব। তো চলেন প্রথমে আমরা মডেলটাকে লোড করি। লোড করার জন্য লিখব হচ্ছে cv count vectorizer। কাউন্ট ভেক্টরাইজার দিয়ে আমরা মডেলটাকে এই যে লোড করলাম। এরপর ট্রেন ডাটাগুলোকে এই যে এটা অটোমেটিক চলে আসছে, দেখেন এক্স ট্রেন তো নিচে, এটা কিন্তু নিচে হবে, সরি। সো এক্স ট্রেন এবং এক্স টেস্টেড যে টেক্সট ডাটাগুলো আছে, সেই টেক্সট ডাটাগুলোকে আমরা হচ্ছে নাম্বারে কনভার্ট করে ফেললাম। ফিড ট্রান্সফর্ম দিয়ে আসলে কনভার্ট করার কাজটা করে, ফিড ট্রান্সফর্ম দিয়ে কনভার্ট করার কাজটা করে। এখন যদি আপনি x কে প্রিন্ট করেন, দেখতে পাবেন যে আমরা টেক্সট গুলাকে আর নাম্বারে কনভার্ট হয়ে গেছে। ফিড ট্রান্সফর্মের ভেতরে আমরা টেক্সট গুলোকে পাঠিয়ে দিয়েছি, যে এক্সটেন্ডের মধ্যে টেক্সট গুলো ছিল, সাবজেক্ট গুলো ছিল, এবং এক্স টেস্টের মধ্যে ছিল
ট্রেনার টেস্টে পাঠিয়ে দিছি, দেখেন ডাটাগুলো কিসে কনভার্ট হয়ে গেছে, নাম্বারে। দেখছেন এই নাম্বারে কিভাবে কনভার্ট হয় এটা একটা অ্যালগরিদম আছে, ওটা আমাদের শেখা আপাতত দরকার নাই। আপনারা যখন বুঝেন যে এটা হচ্ছে গিয়ে টেক্সট টাইপের ডাটা দিলে অটোমেটিক্যালি নাম্বারে কনভার্ট হয়ে যাবে। স্যার এর মানে কি যে ইউ হ্যাভ ওয়ান $200 মিলিয়ন, সেটার বিপক্ষে ও 10258 এরকম একটা নাম্বার কে স্টোর করতেছে? প্রতিটা ওয়ার্ড আর প্রতিটা লেটার প্রতিটা ওয়ার্ড, এটা সম্ভবত হ্যাঁ কাউন্টারটা যে ওয়ার্ড বাই ওয়ার্ড অ্যানালাইজ করে, সাবজেক্টের যে ওয়ার্ডগুলো আছে প্রতিটা ওয়ার্ডও অ্যানালাইসিস করে একটা নাম্বারের বিপক্ষে বসাই দিচ্ছে। তাহলে স্যার যে কোনো একটা অ্যালগরিদম ইউজ করে ওই সেন্টেন্সটার একটা নাম্বারে কনভার্ট করবেন। আপনারা এটা হ্যাশিং করেন না, আপনারা হ্যাশিং টাইপের, this is one kind of hashing. So রেক্স কে সব ক্যাপিটাল ও আচ্ছা নিশ্চিত লিখে দিছি রিয়েলটা দেখো একটু উপরে যাও। আচ্ছা আমরা নাম্বারে কনভার্ট করছি, ঠিক আছে। আমরা ট্রেন করার আগে আর একটু ফাইন টিউনিং করব। ফাইন টিউনিং মানে হচ্ছে এখানে যে ভেক্টর কনভার্ট করছি এর চেয়ে আর একটু সহজ পাচ্য করে নেব। সহজ পাচ্য মানে হচ্ছে নাম্বার ঠিক আছে, আই ক্যান ট্রেন উইথ দিস ডেটা, বাট কম্পিউটারকে আরো ভালো করে খাওয়ানোর জন্য আমরা আর একটু পানি অ্যাড করব সাথে। মানে হচ্ছে একটু নিচে এসে পরে কোড লেখেন x train cv dot to array। আমরা ওই নাম্বারগুলোকে অ্যারেতে কনভার্ট করে বললাম। ইফ ইউ গাইজ নো যে অ্যারে কম্পিউটারের জন্য মোর কনজিউমেবল, মানে আরো সহজে কনজিউম করতে পারে বা প্রসেস করতে পারে অ্যারে, বুঝছেন? অ্যারে ডাটাগুলা প্যাটার্ন বের করা সহজ। স্যার আমাদের একটু প্রবলেম আছে। কি প্রবলেম আছে বলেন? Why input is not নাম দেখ করলাম ভ্যালু কাউন্ট করলাম লেভেল নাম্বার ফ্লোট 64 সঠিক হবে। স্যার আমাদের ডাটা সেটে তো মানে সংখ্যাটাই অমিল ছিল শুরু থেকে। আপনাদের মধ্যে তো ঠিক আছে। আচ্ছা ডাটা এই পুরোটাই রিলোড করেন, এই জন্য ডিলিট করে দিচ্ছি। রিলোড করার পরে ডাটা সেটটা কপি ঠিক করে দেন বা ডাটা সেটটা রি-আপলোড করেন। মাঝে মধ্যে ওই যে প্যাকেট লসের কারণে ভালোভাবে আপলোড হয়নি ডাটা সেটটা, ওইটা আবার ডাউনলোড করে আবার আপলোড করেন। না ডেটা সেটে এরর আসছে ডেটা সেটটা ভালোভাবে ডাউনলোড না হলে এটা হতে পারে। করেন না। কোনো ভয়েস নাই কোনো ওটা লাগবে না। আপনাদের কি মেইল ওপেন আছে? মেইলেও আমি দিতে পারি। এই যেটা আচ্ছা হয়েছে না কোনো না আবার আমি পিসি থেকে কমান্ড আছে তো জাস্ট করে আবার আপলোড দিছেন, দিয়ে এবার পুরো উপরে এই যে এখানে ক্লিক করেন রান, রান অন দেন। আচ্ছা স্টিল কি সেম প্রবলেম? ওই জায়গাটায় বলতে না আপনাদের তো না কথা না আসলে এখানে এইটা দেখেন বললাম।
হচ্ছে নাল ডাটা আসছে, আমারটা 00 আসছে, সবারটাই 00 আসছে, আমার একটা নাল ডাটা আসছে, আর ফ্লোট চলে আসছে। এই যে দেখেন আমার হচ্ছে গিয়ে ইন্টিজার ছিল অবজেক্ট ছিল extend specify y এটা হচ্ছে ইনপুট বাই কন্টেন্টস নাল, এই যে নাল থাকতে হবে না, এটাই মানে অ্যারে ভার্সনের ডাটা সেট থেকে হচ্ছে ডাটা সেটে লোড করছেন কি ডাটা সেট নতুনটা লোড করতে হবে, নতুনটা আগেরটা ডিলিট করে দিতে হবে। হ্যাঁ, ওদের ডাটা সেটটা আপনারা রিলোড করেন হয়ে যাবে, ওদেরও হয়ে গেছে। স্যার এখানে কিসের দেখি ক্যাপিটাল লেটার দেওয়ার জন্য হ্যাঁ, বলতেছে কম্পিউটার ফিড ফ্রম ট্রান্সফর্ম আচ্ছা, এবার আসেন আমাদের ডাটাগুলোকে আরো একটু পানি দিয়ে আমরা হচ্ছে গেলার মতো করছি। দেখেন সবাই, আমরা হচ্ছে ডাটাগুলোকে একদম অ্যারেতে কনভার্ট করে ফেলছি যেন কম্পিউটার আরো ভালো প্যাটার্নটা ধরতে পারে। ঠিক আছে, এইখান থেকে প্যাটার্ন ধরা কঠিন, এটা হচ্ছে একটা ইন্টিজার নাম্বার, এগুলাকেও ভেঙে আমরা হচ্ছে অ্যারেতে কনভার্ট করে ফেলছি যেন ধরতে পারে। আচ্ছা, এরপর আমরা যে মডেলটা ইউজ করে ট্রেন করব সেটার নাম হচ্ছে নাইভ বায়াস। আপনারা অলরেডি সেটা পরীক্ষায় করে আসছেন, করছেন না? আমরা নাইভ বায়াস ইউজ করে করব। সো চলেন আমরা নাইভ বায়াস মডেলটাকে লোড করি। মডেল ইজ ইকুয়াল টু মাল্টিনোমিয়াল এনবি, অটোমেটিক চলে আসছে আপনাদের ট্যাব মারলে চলে আসবে। ঠিক আছে, মাল্টিনোমিয়াল এনবি। সো এইখানে আমরা ডাটাটাকে দিলাম, লেভেলটাকে দিলাম, ওরা এবার এই দুটো অ্যানালাইজ করবে। আপনারা নাইভ বায়াস যেরকম করছিলেন স্টেপ 1 স্টেপ 2 স্টেপ 3, ওর ভেতরে ব্যাকগ্রাউন্ডে এই কাজগুলো করবে, করে বের করবে যে কোনটা আসার পার্সেন্টেজ কত, এগুলোও বের করবে। মাল্টিনোমিয়াল অ্যানিমেটর মাল্টিনোমিয়াল এনবি হচ্ছে নাইভ বায়াসের একটা মাল্টিনোমিয়াল ভার্সন, মানে হচ্ছে নাম্বার ভার্সন। আপনারা কি করছেন, টেক্সট করছেন না যে জিকে স্যার খেলবে কি খেলবে না, ওয়ার্ম হট তারপরে কোল্ড, এগুলো তো সব টেক্সট ছিল। আর নোমিয়াল মানে হচ্ছে মাল্টিনোমিয়াল মানে হচ্ছে সে মাল্টিপল নাম্বারস নিয়ে কাজ করবে। স্যার যদি নাল ভ্যালু থাকতো তাহলে তো আমরা এটা ইউজ করতে পারতাম না, নাল ভ্যালু থাকলে এই ভ্যালু থাকতে হবে, হয় ইয়েস না নো, ওই ডেটা সেট নিয়ে আমরা এটা ইউজ করতে পারবো। রাইট, নাল ভ্যালু থাকলে আপনারা দেখছিলেন যে আপনাদের নাইভ বায়াস এরর চলে আসতেছিল বা আনডিফাইন্ড রেজাল্ট চলে আসতেছিল। সো এই জন্যই আমি নাল ভ্যালুটা কমিট করার একটা চেক করে নিয়ে গেছি যে নাল ভ্যালু আছে কিনা, তাহলে ওটাকে কিছু দিয়ে রিপ্লেস করে ফেলতে হবে। আচ্ছা, সো মডেলটাকে আমরা এবার ট্রেন করতে দিব। ট্রেন হয়ে গেছে, ঠিক আছে, তো ট্রেন হয়ে গেছে। ট্রেন করার পরে চলেন টেস্ট করি। টেস্ট করার জন্য আমাকে কি করতে হবে, যে টেস্টের ডাটাগুলোকে নাম্বারে কনভার্ট করে ফেলতে হবে। সো x test cv dot to array, টেস্টের ডাটাগুলোকে আমরা অ্যারেতে কনভার্ট করে ফেললাম, করে এরপর আমরা একটা টেস্ট নিব। টেস্ট নিব হচ্ছে মডেল ডট স্কোর, স্কোরের ভেতরে টেস্টের ডাটা পাঠিয়ে দিব আর টেস্টের রেজাল্টটা পাঠিয়ে দিব। সো এখান থেকে কি করবে, মডেলের পরীক্ষা নিবে, নিয়ে পরীক্ষায় কত পাইছে এটা চেক করবে। এটা রান করেন, দেখেন কত আসে। তো আমার এখানে মডেল স্কোর আসছে হচ্ছে অ্যাকুরেসি 97%। আপনাদের দেখেন কত আসে, সবারই সেম আসার কথা, সবারই সেম আসার কথা, কারণ আমরা ডাটা সেটটা শাফেল করছি 42 সিডে। আপনি
যদি এটা চেঞ্জ করেন, এই সিটটা যদি চেঞ্জ করেন, এই র্যান্ডম স্টেটটা যদি আপনি চেঞ্জ করে 42 এর জায়গায় অন্য কিছু দেন, তাহলে আপনার হয়তো বা চেঞ্জ হতে পারে। 42 এর এটা কি জায়গায় মন মতোই স্যার মডেলটা রান হওয়ার পর আরেকবার একটু বলবেন যে অ্যারেতে টেস্ট সিভিটাকে অ্যারেতে কনভার্ট করলাম, এরপরে লাস্ট ইয়েটাকে একবার বলবেন। হ্যাঁ বলতেছি, চেঞ্জ করলে তো সবগুলাই চেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে আমি শাফেল করছি কিভাবে। সো আপনি শাফেল যেভাবে করবেন অ্যাকুরেসি কিন্তু চেঞ্জ হবে, অ্যাকুরেসি ওর সাথে ডিপেন্ড করে। আচ্ছা এইখানে আমি কি করতেছি, আমরা ডাটাগুলোকে দিয়ে দিচ্ছি। টেস্ট ডাটাগুলো আচ্ছা এই যে স্কোরে কি করতেছি আমি একটু এক্সপ্লেইন করি। স্কোরে আমি কি দিয়ে দিচ্ছি, টেস্টের ডাটাগুলোকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমরা ডাটা 1 ডাটা 2 এভাবে ডাটা দিয়ে দিচ্ছি এবং কম্পিউটার প্রেডিক্ট করতেছে যে এটা হচ্ছে স্প্যাম, এইটা হচ্ছে হ্যাম, তারপর ধরেন এখানে ডাটা 3 আছে, এটা হচ্ছে স্প্যাম। এভাবে কম্পিউটার প্রেডিক্ট করতেছে, মানে কম্পিউটার না, মডেলটা প্রেডিক্ট করতেছে। এরপর কম্পিউটার কি করবে, কম্পিউটার এটাকে চেক করবে যে এ ঠিক অ্যানসার দিছে কিনা। চেক করার জন্য এইজন্য আমরা টেস্টের রেজাল্টটাও দিয়ে দিছি। ওয়াই টেস্টের মধ্যে কি লেভেলগুলো, অ্যাকচুয়াল লেভেলগুলো আছে না, অ্যাকচুয়াল লেভেলগুলো দিয়েছি। দেখেন অ্যাকচুয়াল লেভেলে হয়তো এটা হ্যাম আর এটা স্প্যাম। সো কম্পিউটার তখন কি দেখবে যে এইটা ভুল লেখছে, এটা ঠিক লেখছে, এটা ঠিক লেখছে, তার মানে এটা অ্যাকুরেসি কত, তিনটার মধ্যে দুইটা, 66%। সো এইভাবে করছে। এখানে আমরা নাম্বার দিয়ে দিচ্ছি এবং এই যে এখানে যে লেভেলটা দিয়ে দিচ্ছি না, এইটা এই মডেলটা দেখতে পাচ্ছে না, মানে এইটার কাজ হচ্ছে এটাকে হাইড করে রাখা, যে তুমি এটার অ্যানসার বলো, এটার অ্যানসার বলো। ও এইভাবে 20% ডাটার অ্যানসার ওকে জিজ্ঞাসা করছে, ও 97% এর অ্যানসার ঠিক দিতে পারছে। বুঝা যাচ্ছে? আচ্ছা, ইটস সিমিলার টু হাউ উই টিচ হিউম্যান। মানুষকে যেভাবে শিখাই কম্পিউটারকে কিন্তু ওইভাবে শিখালাম। টেস্টের রেজাল্টও দিয়ে দিছি যে ও কতখানি ঠিক বলতেছে। এবং একটা জিনিস দেখেন, আমি এখানে র্যান্ডম স্টেটে 52 করছিলাম, আমার এখানে অ্যাকুরেসি 976 ছিল, 970 হয়ে গেছে। কারণ কি? কারণ হচ্ছে আমি ডাটা কিভাবে শাফেল করব তার উপর ডিপেন্ড করে যে পরীক্ষায় ও কেমন পারবে। কেন? কারণ হচ্ছে আমি আপনাকে যেভাবে পড়াই, ধরেন অন্য স্যার, ধরেন আরিফ স্যার এসে পড়াইলো, তার পড়ানোর আউটপুট আর আমার আউটপুট কিন্তু এক হবে না। আমার পড়া হয়তো এই কয়জন বুঝবে, আপনারা বুঝবেন না, আবার আরিফ স্যারের পড়া হয়তো ওই কয়জন বুঝবে, আপনারা বুঝবেন না। আছে না, এক এক টিচারের পড়ানোর স্টাইল এক এক রকম, সবাই তো ধরতে পারে না। তো বিষয়টা এরকম, আমি যখন ডাটাগুলা শাফেল করব তখন ওর লার্নিং প্যাটার্নটাও চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। সো এই জন্য ডাটা আমি কিভাবে শাফেল করতেছি তার উপর ডিপেন্ড করে হয়তো অ্যাকুরেসি 1-2% এদিক ওদিক হতে পারে, খুব বেশি এদিক ওদিক হবে তাই না, দেখবেন যে 1-2% একটু আপ ডাউন করতে পারে। আচ্ছা, তো যাই হোক, আমাদের মডেলের অ্যাকুরেসি চলে আসছে হচ্ছে 97%, হুইচ ইজ গুড। 100% এর মধ্যে 97 অনেক বড় একটা ভালো অ্যাকুরেসি আর কি। সো চলেন আমরা এবার টেস্ট করে দেখি আমাদের মডেল ইমেইলের অ্যানসার দিতে পারে কিনা। সো ইমেইল ইকুয়াল টু, আমরা এখানে নিজেরা কিছু ইমেইলের সাবজেক্ট লিখব। সাপোজ আমি লিখলাম প্রথমে বাই 1 গেট 1 ফ্রি, তারপর রিকোয়েস্ট ফর আ লিভ অফ অ্যাবসেন্স। আপনারা আপনাদের মতো যে কোনো মেইল লেখেন, আমি এখানে 3টা মেইল লিখছি একটা অ্যারে আকারে। আপনারা দেখতে পাচ্ছেন যে একটা অ্যারের ভেতরে কমা কমা দিয়ে আমি 3টা মেইল লিখছি। প্রথমটা হচ্ছে বাই 1 গেট 1 ফ্রি, সেকেন্ডটা হচ্ছে ইউ ওয়ান্ট $2 মিলিয়ন, থার্ডটা হচ্ছে রিকোয়েস্ট ফর আ লিভ অফ অ্যাবসেন্স।
আচ্ছা মেইল 3টা লোড করি। লোড করার পর এই মেইলটা আমরা এরপর ফিট করব। আচ্ছা এই মেইলের ডাটাগুলো তো টেক্সটে আছে, আমাকে প্রথমে নাম্বারে কনভার্ট করে নিতে হবে। তারপরে আমি মডেলকে বলবো যে এইবার বলো যে এটা কোনটা স্প্যাম না। সো আমি প্রথমে হচ্ছে মেইলটাকে করে নিলাম, মেইলটাকে প্রথমে নাম্বারে কনভার্ট করে নিলাম, তারপর মডেল ডট এই ইমেল সিভি সো আমরা এবার মডেলটাকে বললাম যে ভাই এবার প্রেডিক্ট করো। ইমেল সিভি কি বানান ভুল করলাম নাকি? আচ্ছা না, ওকে। সো এটা রান করি। রান করলে দেখেন আপনার মডেলের অ্যানসার কি আসছে। 1 দিয়ে কি বোঝায়? স্প্যাম। আর 0 দিয়ে কি বোঝায়? হ্যাঁ সো আপনারা আপনাদের ইচ্ছা মতো মেইল দেন, এবার ইচ্ছা মতো মেইল দেন, মেইল দিয়ে টেস্ট করেন যে আপনি যে অ্যানসার এক্সপেক্ট করতেছেন। অ্যাকচুয়ালি বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, দিস ইজ এ অ্যাড টাইপ অফ মেইল, এবং এগুলো আছে ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট আনইম্পর্টেন্ট মেইল হচ্ছে স্প্যাম মেইল। সো এটা ইম্পর্টেন্ট না। ইউ ওয়ান্ট $2 মিলিয়ন, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট মেইল হইতে পারতো, কিন্তু দেখছেন ও সাকসেসফুলি বলতে পারছে যে এটা একটা ফালতু মেইল, স্প্যাম। ঠিক আছে। আর রিকোয়েস্ট ফর লিভ অফ অ্যাবসেন্স, যেটা আমরা সবচেয়ে বেশি মেইল পাই আমি সারা দিনে, তো এইটা হচ্ছে একটা আসলে ইম্পর্টেন্ট মেইল। সো এটা দিছে হচ্ছে 0, এই যে দেখেন 0। আপনি চাইলে এখানে যে ইয়েস নো দিতে পারেন, যে ইফ ইটস 1 দেন প্রিন্ট ইয়েস, অন্য স্প্যাম, আর 0 প্রিন্ট নো। আমাদের প্রজেক্টও কি সিমিলার, একটা ডেটা সেট নিয়ে আমরা অ্যানালাইজ করে একটা অ্যাকুরেট রেজাল্ট, অ্যাকুরেসি বের করব রেজাল্ট। রাইট, একটা রেজাল্ট মানে একটা ভালো পারফরম্যান্স দেখায় আপনারা প্রেডিক্ট করতে শেখাবেন মডেল। এই যে আমি একে শেখালাম কিভাবে মেইল চিনতে হয়। আচ্ছা বাই দ্য এর আগে ক্লাসে আমি 11 ব্যাচে করাছিলাম, ওরা অনেকে আবার বাংলা লেখা শুরু করছে এটা আমাকে। তো যে এখানে কিন্তু বাংলা চিনে না, ঠিক আছে? ওরা বাংলা লিখতেছে, আমি বাসায় জানি না এটা কি হবে, স্প্যাম লেখা। এই কিন্তু বাংলা চিনবে না, আপনি বাংলা ডাটা সেট দিয়ে ট্রেন করলে তখন চিনবে। এখন এটা বাংলাও চিনবে না, বাংলাদেশও চিনবে না, অনলি ইংলিশ চিনবে। এটা বুঝবে না, ওরা বিশেষে বলবে এরা কপি করে ডেটা সেট পাওয়ার কি কোনো মানে জায়গা আছে? ক্যাগেল 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 এই যে কোড করতে হয় না, না ক্যাগেল ডাটা সেট নামাতে পারবে না। এই ডাটা সেটটা ক্যাগেলেই আছে, আপনারা স্প্যাম হ্যাম ডাটা সেট লিখে ক্যাগেলে সার্চ দিয়ে পাবেন। এই ডাটা সেটে একটু আছে, লিমিটেশন আছে। এইটা আপনাদের প্রথমে দেখাইতে চাইছি, তো এইজন্য এটা আপনাদের প্রথম প্রজেক্ট। লিমিটেশন কি? এইটা অনলি ইমেইলের ভেতরে লেখা পড়বে না, শুধু সাবজেক্ট, অনলি সাবজেক্ট দেখেই ডিসাইড করতেছে যে এটা স্প্যাম না স্প্যাম না। এটা হচ্ছে লিমিটেশন, কারণ ভেতরে হয়তোবা ইম্পর্টেন্ট কিছু থাকতে পারে। এটা সাবজেক্ট দেখেই আপনার স্প্যাম বাড়াই দিচ্ছে। এই টাইপের আপনারা যদি বাংলা ডাটা সেট জোগাড় করতে পারেন, বা মেসেজের ডাটা সেট জোগাড় করতে পারেন, বা ফোন নাম্বারের ডাটা সেট জোগাড় করতে পারেন, তাহলে আপনারা স্প্যাম মেসেজ, স্প্যাম ফোন নাম্বার ডিটেকশন, ওই যে যেটা ট্রু কলারে করে দেখবেন স্প্যাম লেখা ওঠে, স্প্যাম ফোন নাম্বার ডিটেকশন, স্প্যাম মেসেজ ডিটেকশন, তারপর ওই যে স্প্যামার ডিটেকশন, এগুলা যদি ডাটা সেট জোগাড় করেন, এই সেম টাইপের কোড ইউজ করে আপনি ইউটিলাইজ করতে পারেন। চ্যাট জিপিটি চাইলে ডাটা সেট বানানো যাবে না? ডাটা সেট বানানো যাবে, কিন্তু ইমপারফেক্ট ডাটা সেট হবে। আর এখানে আছে হচ্ছে 5000 ডাটা। চ্যাট জিপিটি আপনাকে যে এখন যে ভার্সন আছে এটা আপনাকে গুগল মেল 100-200 ডাটা দিতে হবে। গুগল মেল যেটা ইউজ করে ওরাও কি সাবজেক্ট দেখে বের করে স্প্যামটা, নাকি পুরোটা পড়ে? ওরা সম্ভবত পুরোটা পড়ে না, সাবজেক্ট মানে ওদের আর কি ডাবল লেয়ার আছে আমি যতদূর জানি। প্রথম লেয়ার হচ্ছে সাবজেক্ট দেখেই বাদ দিয়ে দেয়, মানে এই টাইপের সাবজেক্ট দিলে এমনিই বাদ, ভিতরে আর পড়ে না। আর আরেকটা আছে হচ্ছে সাবজেক্ট দেখে ভিতরেরটা আসলে
ভিতরেরটা স্যার মাঝে মাঝে ভালো ভালো মেলে চলে যায় স্প্যামে, মানে আমি দেখছি মাঝে মাঝে। ও আচ্ছা, গুগলে শুধু সাবজেক্ট পড়ে, কারণ হচ্ছে আমি ওদের তো কপিরাইট আছে, ওরা তো ভিতরের মেল পড়তে পারবে না আর কি। এই কারণে মাঝে মাঝে ভালো ভালো মেলে চলে যায়। হ্যাঁ, এইটাও দেখবেন যাবে ভালো মেল, মানে ওই টাইপের যদি সিরিয়াস কিছু না দেন তাহলে যাবে। আপনি একটা সিরিয়াস মেলের সাবজেক্ট লেখেন, যে সাবজেক্ট ইউ গট আ জব, এই টাইপের লেখেন। কংগ্রেচুলেশন। জিমেইলের যারা হচ্ছে ডেভেলপার আছে তারা তো এগুলো নির্ধারণ করে যে কতটুকু অ্যাকুরেট বানানো যায় এটা, যে স্প্যামে যাবে নাকি হচ্ছে ইনবক্সে যাবে। তো এরা কি কোনো ইনফরমেশন লিক করলে তাদের মানে এগুলোতে আছে না, লিগ্যাল টার্মস আছে না, যে এটা চ্যাট জিপিটির সাথে কোলাবরেট করে করতে পারবে না কিছু? অবশ্যই আছে, ওরা তো আপনার সাবজেক্টগুলো তো ওপেনলি অ্যাভেলেবল, মেইলের সাবজেক্টগুলো ভিতরের জিনিসটা দেখতে পারবে, ওইটা হচ্ছে কপিরাইটের আন্ডারে পড়ে। সো সাবজেক্টগুলো পাবলিকলি অ্যাভেলেবল দেখি, ডাটা সেটটা পাবলিকলি অ্যাভেলেবল। সো ওরা এখানে কিন্তু আপনার নাম বা কার কাছ থেকে আসছে, কার কাছে যাচ্ছে কিছু ডিসক্লোজ করে না, এবং ভিতরে কি লেখা আছে এটাও ডিসক্লোজ করে না। স্যার ধরতে পারে না স্যার, এই যে গেট আ ফ্রি আইফোন বাই ক্লিকিং হিয়ার, এটাকে ও হ্যাম ধরছে, বাট এটা স্প্যাম। আচ্ছা, গেট আ ফ্রি আইফোন বাই ক্লিকিং হিয়ার, এটাকে ও হ্যাম ধরছে। আচ্ছা, তাহলে এটা ভুল ধরছে, অনেকগুলোই ভুল করছে। আপনি আরো দিতে থাকেন গেট এটারও ভুল ধরছে, এদিকে $50,000 লোন, ইউ আর প্রি অ্যাপ্রুভড ফর $50,000 লোন। তো ইম্পর্টেন্ট, লোন ইম্পর্টেন্ট না, লোন এটা স্প্যাম আকারে লোনের জন্য ইউ ওন $50,000 মিলিয়ন এরকম দেখেন। আচ্ছা, সো এইটা হচ্ছে একটা স্যাম্পল প্রজেক্ট, এটা হচ্ছে আপনাদের একদম শুরু একটা প্রজেক্ট। সো আমরা কি কি করলাম আমরা একটু সামারাইজ করি, তারপর আমাদের ক্লাসে কিওয়ার্ড ধরে খালি। আমরা সামারাইজ করি। আচ্ছা, আমরা যে কি করছি এটা কি বোঝা গেছে? প্রজেক্টটা কিন্তু খুবই ছোট এবং নাইফ বায়াস ইউজ করে করছি, যেটা আমরা এতদিন আপনারা হাতে কলমে করে আসছেন। সো নাইফ বায়াস এই জন্য আমি চুজ করছি যেন আপনারা বুঝতে সুবিধা হয়। প্রথমে আমরা একটা ডাটা সেট নিছি, ডাটা সেটে কোনো দেখতে কেমন, তারপর এইটাকে বলা হয় হচ্ছে এক্সপ্ল্যানেটরি ডেটা অ্যানালাইসিস বা ইডিএ। এই কথাটা অনেক শুনে থাকবেন ডাটা সায়েন্সে। এটার মানে হচ্ছে ডাটাটা দেখতে কেমন, নাল ভ্যালু আছে কিনা, কোনো ভ্যালু মিসিং আছে কিনা, তারপর ডাটার ভেতরে কোনো জায়গায় ডাটা কয়টা ডাটা আছে, কত বড় ডাটা সেট, ইত্যাদি ইত্যাদি আমরা দেখলাম না উপরে, ইনফো দেখলাম, হেড দেখলাম, ডেসক্রিপশন দেখলাম। সো এইগুলাকে বলা হয়েছে এক্সপ্লেনেটরি অ্যানালাইসিস বা ডাটা সেটের ব্যাপারে আমরা যে অ্যানালাইজ করলাম এটা। এরপরে হচ্ছে ব্রেক, এটা ব্রেক না, ট্রেন টেস্ট স্প্লিট বলে এটাকে, ট্রেন টেস্ট স্প্লিট। এবং মেশিন লার্নিং এ এমন কোন ডাটা সেট নাই যেটা ট্রেন টেস্ট স্প্লিট করা লাগে না, কারণ করা লাগবে। কারণ হচ্ছে ট্রেন টেস্ট স্প্লিট না করলে আপনি পরীক্ষাটা নেবেন কিভাবে, আপনার মডেলটা যে ভালো পারফর্ম করতেছে না খারাপ। সো ট্রেন টেস্ট স্প্লিট করা একটা ম্যান্ডেটরি জিনিস। এরপরে আমরা কি করলাম, টেক্সট টু ভেক্টর কনভার্সন। একটা জিনিস আপনারা খেয়াল করছেন, এই যে মেইলটা লিখলাম, এই মেইলটা লেখার পর আমরা কি এটা অ্যারেতে কনভার্ট করছি? নাম্বারে কনভার্ট করছি স্যার, জাস্ট নাম্বারে কনভার্ট করছি। এর আগেরগুলো কিন্তু ট্রেন এবং টেস্টের সময় সবগুলো অ্যারেতে কনভার্ট করছি, এটা কিন্তু অ্যারেতে কনভার্ট করি নাই। তার মানে কি, ইট স্টিল লার্নস ফ্রম দ্য নাম্বার। অ্যারেতে কনভার্ট করার দরকার নেই, কিন্তু অ্যারেতে কেন কনভার্ট করছি? কারণ হচ্ছে রুটির সাথে যদি একটু পানি দেওয়া হয় তাহলে গিলতে সুবিধা হয়। কম্পিউটার যেহেতু অ্যারে চিনে, খুব ভালোভাবে চিনে, সো এই নাম্বার থেকে প্যাটার্ন বের করা হচ্ছে, অ্যারে যদি দেন ওখান থেকে প্যাটার্ন খুব সুন্দরভাবে কম্পিউটার বের করে ফেলতে পারে। ঠিক আছে, সো আপনি অ্যারে না করেও একবার ট্রেন করে দেখতে পারেন রেজাল্ট কেমন আসে। সো
টেক্সট টু ভেক্টর কনভার্সন করছি, তারপর হচ্ছে ট্রেন করছি মডেলটাকে, ট্রেন করার পরে টেস্ট করছি, টেস্ট করার পরে রিয়েল টাইম ট্রেন করছি, রিয়েল টাইম টেস্ট করছি। টেস্ট মানে হচ্ছে যে স্কোর, এটাকে অ্যাকচুয়ালি টেস্ট মানে ইভালুয়েশন বলে। সো আমরা এই কয়টা কাজ আজকে করছি। আপনারা যদি কোনো পার্ট না বুঝে থাকলে আপনারা কোশ্চেন করতে পারেন। স্যার এই ধরনের মডেল কি ইমেজকে প্রসেস করতে পারে বা ইমেজকে কি অ্যারেতে কনভার্ট করতে পারে? হ্যাঁ পারে। একটা দেখাবেন স্যার এরকম, মানে হ্যাঁ, আমি দেখাবো। ফরেক্স মার্কেটে ধরেন স্যার ওই যে মার্কেট আপ ডাউন ট্রেন্ড আছে না, হ্যাঁ ফরেক্স মার্কেট হয়তো স্যার আপনি জানেন যে বাই নিতে হয় না, বুঝতে পারছি, পি কে পি এর কাছে ইয়া কার্ভ আছে। তো এগুলা বুঝে বুঝে মানে এআই অ্যানালাইজ করা যায় যে ধরেন এটা উপরে যাবে তখন বাই নেয়, তখন প্রফিট হয়, আর সেল নিলে লস হয়। এরকম করে কি স্যার একটা দেখাবেন? ওইরকম করে ফরেক্স মার্কেটে ওই মডেলটা আসলে পারফেক্ট না, মানে এখনো আমি যে কটা দেখছি এখনো পারফেক্ট না। আর যেগুলা হচ্ছে পারফেক্ট মানে অনেক ভালো, ওগুলার আসলে ডেটা সেট পাবলিকলি অ্যাভেলেবেল, কিনতে হয় আর কি, অ্যাভেলেবেল বাট কিনতে হয়, মানে ফ্রি নাই। দেখবেন ট্রেডিং এর ডেটা সেট কিনতে পাওয়া যায়, ভালো টাকাই দাম। তো আমি আপনাদের সিমিলার টাইপ দেখাবো, মানে আমার হয়তো অ্যাকুরেসি অত ভালো আসবে না, মানে যেটা 90% অ্যাকুরেসি দিবেন, বাট আমি দেখাবো। ওকে।